বন্ধুরা, আজকে যে খবরটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে কেরালা উপকূলে গত শুক্রবারে একটি জাহাজের দুর্ঘটনা হয় এবং আজ রবিবার সেই জাহাজটি সম্পূর্ণভাবে তলিয়ে যায়। তো এই জাহাজ থেকে হতে পারে বড় ক্ষতি। বিশেষজ্ঞরা অনুমান করছে যে এই জাহাজডুবি থেকে হতে পারে কেরালা উপকূলে বিশেষ ক্ষতি। তো এই জাহাজটি আমাদের ভারতের ঝিঞ্ঝিয়াম বন্দর থেকে কোচি বন্দরের দিকে রওনা দিচ্ছিল। কিন্তু মধ্যপথে যাওয়ার সময় কেরালা উপকূলের কাছে এই জাহাজটি হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে। এই জাহাজের মধ্যে ছিল ২৪ জন নাবিক। তার মধ্যে ছিল ১ জন রুশ, ২০ জন ফিলিপিনো, মানে ফিলিপাইন্সের ২০ জন ফিলিপাইন্সের লোক, ২ জন ইউক্রেনীয় এবং ১ জন জর্জিয়ান নাগরিক। জাহাজটি এমএসসি এলসা ৩ নামে ১৮৪ মিটার দীর্ঘ এই জাহাজটি গত শুক্রবারেই কিন্তু জিজি বন্দর থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু কেরালার উপকূলে পৌঁছানোর পর সেটি ২৬ ডিগ্রি কোণে একদিকে হেলে পড়ে এবং নাবিকরা ভেবেছিল যে জাহাজটি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আদৌ সেটা হয়নি। তো তারা ভারতীয় কোস্টগার্ডের কাছে যখন সাহায্যের আবেদন জানায়, তখন ভারতীয় কোস্টগার্ড যথেষ্টভাবে তাদেরকে সাহায্য করে এবং সমস্ত নাবিকদেরকে সেখান থেকে আহ, খুব ভালোভাবে তাদেরকে উদ্ধার করে। তো এই জাহাজে মোট ৬৪০টি কন্টেনার ছিল, যার মধ্যে ১৩টিতে বিপজ্জনক পণ্য ছিল এবং ১২টি কন্টেনারে ছিল ক্যালসিয়াম কার্বাইড। এছাড়া জ্বালানি হিসেবে প্রায় ৮৫ মেট্রিক টন ডিজেল ছিল। তো এইগুলো যদি সমুদ্র জলে মিশে যায় তাহলে অবশ্যই কিন্তু সমুদ্রে থাকা প্রাণীদের তথা সমুদ্র উপকূলে যে সমস্ত অধিবাসীরা রয়েছে তাদেরকে কিন্তু তাদের ক্ষতি হতে পারে। তো এই খবরটি খুবই খারাপ খবর। জাহাজটি সম্পূর্ণ তলিয়ে গেছে। তবে সম্পূর্ণভাবে সমস্ত নাবিকদেরকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। তো আজকে আপনাদের এটা শোনালাম। আসছি পরের কোনো খবর নিয়ে। সকলে সঙ্গে থাকবেন।